জীবন যুদ্ধে সবচেয়ে বড় যোদ্ধা হচ্ছে নারীরা। অথচ তার নিজস্বতা বলতে কিছুই নেই। নারী যেই ঘরেই যায় সেই ঘরটাকেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপন করে নেয়। অথচ নারীর নাকি কোনো ঘরই হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি মা পিঠা বানানোর জন্য চালের গুঁড়ি রেডি করছিল। তেলের পিঠা বানাবে, তাই চালের গুঁড়া আর চিনি একসাথ করে খামির তৈরি করে নিচ্ছিল। পিঠা বানানোর খামির তৈরি হয়ে গেলে চুলায় একটা কড়াই বসিয়ে দিল এবং কড়াইয়ের মধ্যে কিছু তেল ঢেলে দিল। তেলটা যখন গরম হয়ে আসবে তখন সে গরম তেলের মধ্যে পিঠা তৈরির খামিরটা দিয়ে দিতে হবে। পিঠা তৈরির খামিরটা দেয়া হয়ে গেলে পিঠাটা তেলে ভালোভাবে ভেজে নিব। পিঠাটা এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিতে হবে। সকালের নাস্তায় আজকে আমরা পিঠাই খাবো, তাই আমার মা সকাল সকাল পিঠা বানিয়েছে সবার জন্য। আমরা তো এই পিঠাকে তেলের পিঠা বলি, আপনারা এই পিঠাকে কি পিঠা বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। পিঠা খাওয়া শেষ হলে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। প্রথমেই চাল ধুয়ে নিলাম, কারণ সর্বপ্রথম ভাত রান্না করব, তাই চুলায় ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে আমি সবজিগুলো কেটে নিচ্ছিলাম। আজকে আলু দিয়ে পটল ভাজি করব এবং মাছ রান্না করব। আলু আর পটলগুলো ভালোভাবে কেটে নিয়ে আলু পটলগুলো ধুয়ে নিচ্ছিলাম। ধোয়া হয়ে গেলে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম এবং তার মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলোর সাথে কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কাঁচামরিচগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কিছুক্ষণ ভাজার পর যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন তার মধ্যে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো দেওয়ার পরে কিছু হলুদের গুঁড়া এবং স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে সবজিগুলো ঢেকে দিলাম। প্রায় 10-15 মিনিট পরে ঢাকনা তুলে ভাজিটা নাড়াচাড়া করে ভাজিটা যখন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিব। ভাজি হয়ে গেলে এইদিকে ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিলাম। এখন মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। মাছগুলো ধোয়া হয়ে গেলে মাছে হলুদ মরিচ মাখিয়ে নিলাম। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিব এবং কড়াইয়ের মধ্যে তেল ঢেলে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তেলের মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দিব। মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে চুলায় অন্য আরেকটা কড়াই বসিয়ে দিব আর তার মধ্যে কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে আসবে তখন তার মধ্যে একটু পানি দিয়ে দিব আর তার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতন লবণ এবং সবশেষে আদা রসুন বাটা দিয়ে দিব। তারপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। মশলা থেকে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন তার মধ্যে ঝোল দিয়ে দিব আর সেই ঝোলের মধ্যে একে একে সবগুলো মাছ দিয়ে দিব। মাছগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ জাল দিয়ে মাছটা রান্না করে নিব। রান্না হয়ে গেলে সবাই দুপুরে একসাথে ভাত খাবো।